হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আরও একটি রোমান্টিক চাইনিজ ড্রামা নিয়ে চলে এসেছি, যেটা মূলত একজন বডিগার্ড আর রুড ফিমেল প্রেসিডেন্ট প্রতিশোধ নেওয়ার জন্য একজন সাধারণ ছেলেকে তার বডিগার্ড হওয়ার জন্য টাকা দিয়ে কিনে নেয়। এরপর সেই বডিগার্ডের সাথে তার সবসময় নোকঝোক শুরু হয়ে যায়। বডিগার্ড তাকে কখনো প্রোটেক্ট করে, কিন্তু তার প্রতি অনেকটা পসেসিভ থাকে। এক সময় সেও ফিল করে সে এই বডিগার্ডকে লাইক করতে শুরু করে দিয়েছে। আর এই ড্রামাটি আমার অনেক পছন্দ হয়েছে। এদের কেমিস্ট্রি অনেকটা সিজলিং টাইপের দেখানো হয়েছে। তো চলো গাইস, কেমন হবে একজন হ্যান্ডসাম বডিগার্ড আর রুট প্রেসিডেন্টের লাভ স্টোরি। কিন্তু গাইস, তোমরা যারা আমার ভিডিও দেখো অথচ লাইক কমেন্ট করো না, তাদেরকে রিকোয়েস্ট করছি লাইক কমেন্ট করো, কারণ ইউটিউব আমার চ্যানেলের ইমপ্রেশন কমিয়ে দিয়েছে। ড্রামার শুরুতে ড্রামার ফিমেল লিডকে দেখানো হয় যে ঘুমের মধ্যে তার পুরনো একটা ফ্ল্যাশব্যাক কল্পনা করে, যেদিন তার বয়ফ্রেন্ড এবং তার ড্যাডের খুন হয়েছে, তাও কার অ্যাক্সিডেন্টে। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। এরপর সে তাদেরকে মিস করে বলে, তোমাদেরকে যারা মেরে ফেলেছে তাদের আমি কাউকে ছাড়বো না। আর জিসু, ফাইনালি আমি তোমার চোখ খুঁজে পেয়েছি, যাকে তুমি ডোনেট করেছো। এরপর আমরা আমাদের গল্পের হিরো চিন শাওকে দেখতে পাই, যে বক্সিং করে ফিরছিল। হঠাৎ করে সে দুর্বল হয়ে পড়ে যায়। তখন আমাদের ফিমেল লিড তার কাছে যায়, তাকে নিজের হাত দিয়ে সাহায্য করে। তখন চিন শাও তাকে জিজ্ঞাসা করে, কে হও তুমি? তখন সে তার গালে টাচ করে। এরপর একটা পুরনো ফ্ল্যাশব্যাক কল্পনা করে। সে যখন হসপিটালে গিয়েছিল, ডাক্তার বলেছিল জিসুর যে নিজের কর্নিয়া ডোনেট করতে চেয়েছিল, আমরা সুইটেবল পার্সনকে খুঁজে পেয়েছি। আর সে সুইটেবল পার্সন হচ্ছে যে চিন শাও। এদিকে চিন শাও আঘাত পেয়ে সেখানে বেহুশ হয়ে যায়। তখন চিন শাওকে সে বাসায় নিয়ে আসে। তখন চিন শাও ফাইটিংয়ের সব স্মৃতি কল্পনা করে। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। সামনে সে ইয়েসাংকে দেখতে পায়। সে জিজ্ঞাসা করে এখানে সে কী করছে। তখন ইয়াসাং বলে, তুমি এই কন্ট্রাক্টে সাইন করো, তুমি আমার বডিগার্ড হয়ে যাও। কিন্তু চিন শাও বলে, আমি কেন তোমার বডিগার্ড হব? তখন ইয়াসাং বলে, 8 বছর আগে ফায়ারে তোমার চোখের কর্নিয়া নষ্ট হয়ে গিয়েছে। তোমার ভাই তোমার কর্নিয়া ঠিক করতে অনেক লোন নিয়েছে, এতে তোমার ভাই পঙ্গু হয়ে যায়, আর তুমি বক্সিং করে লোন চুকাচ্ছ। তখন সে বলে, তুমি আমার উপর ইনভেস্টিগেশন করছো। এরপর তাকে কন্ট্যাক্ট পড়তে বলে, যেখানে লেখা আছে সবসময় চিন শাওকে ইয়েসাংয়ের কথা মতো চলতে হবে, তার যে কোনো কন্ডিশন বিনা দ্বিধায় মেনে নিতে হবে। কিন্তু চিন শাও যখন রাজি হয় না, তখন ইয়েসাং বলে সে তার ভাইকে অন্য প্লেসে নিয়ে গিয়েছে। এটা শুনে চিন শাও অনেকটা রেগে যায়। এরপর ইয়েসাংকে গলা টিপে ধরে। সে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার ভাইকে কিডন্যাপ করেছো। ইয়েসাং বলে, আমি তোমার লয়ালিটি চাই। ইয়েসাং আরও বলে, আমার অত ধৈর্য নেই, তুমি যদি আমার বডিগার্ড হতে চাও তাহলে থাকো, তা না হলে এখান থেকে চলে যাও। তখন চিন শাও তার হাত কেটে সেখানে সাইন করে দেয়। এবার ইয়েসাং বলে, ভালো করেছো। এরপর একজন মেয়েটকে দেখে তার রুম ঠিক করতে বলে, আজকে থেকে আমি তোমার বস। এরপর তার সাথে হ্যান্ডশেক করতে চায়, কিন্তু চিন শাও অনেকটা রেগেছিল, তাই তার সাথে হাত মিলায় না। এর পরের সিনে চিন শাও শাওয়ার নিয়ে যখন রুমে আসে, সে রুমে ইয়েসাংকে দেখতে পায় আর বলে, তুমি আমার পারমিশন ছাড়া আমার রুমে কেন এসেছো? ইয়েসাং বলে, পুরো বাড়িটাই তো আমার কোনো পারমিশন লাগবে না। এরপর তাকে একটা ট্রাই দিয়ে বলে, আমি এটা তোমার জন্য এনেছি। তখন সে সেটা নিতে যায়, কিন্তু ইয়েসাং বলে, এটা তোমাকে গিফট দিচ্ছি, তুমি আমাকে ধন্যবাদ জানাবে না? তখন চিন শাও বলে, আমি এমনিতে টাই পছন্দ করি না আর পড়তেও পারি না। ইয়েসাং বলে, তাহলে কি হয়েছে, আমি তোমাকে শিখিয়ে দিব। এরপর তার মাথা নিচু করতে বলে। এরপর ইয়েসাং তাকে ট্রাই বাড়তে সাহায্য করে। এরপর হঠাৎ তার চোখের দিকে তাকিয়ে তার চোখ টাচ করতে থাকে আর অনেকটা মনোযোগ দিয়ে দেখে থাকে। এরপর বলে, তোমাকে তাড়াতাড়ি ট্রাই বাঁধা শিখে ফেলতে হবে। এরপর সে রুম থেকে বেরিয়ে যায় আর এগুলো দেখে চিন শাও হাসতে থাকে। এর পরের সিনে চিন শাও বডিগার্ড ফর্মে রেডি হচ্ছে। তাকে বলা হয় শুধু তাকে প্রোটেক্ট করতে হবে না, তাকে বিপদের আবার সম্পর্ক আগাম ধারণা রাখতে হবে। এরপর চিন শাও ইয়েসাংকে নিয়ে একটা মিটিংয়ে যায়। তখন ইয়েসাং তাকে একটা ড্রাগ দিয়ে বলে, আজকে মিস্টার লু আসবে, তুমি তার ওয়েনে এই ড্রাগটি মিশিয়ে দিও। তখন সে প্রশ্ন করলে ইয়েসাং বলে, তুমি শুধুমাত্র আমার বডিগার্ড, দেন
দেন এরা দুজনে মিলে যখন পার্টিতে যায় তখন একটা মেয়ে ইয়েসাংকে নিয়ে কথা বলে। সে বলে 2 বছর আগে ও তার ফিয়ন্সি এবং ডেটকে মেরে ফেলেছে, কিন্তু দেখো এখন আবার পার্টিতে এসেছে। এটা শুনে ইয়েসাং তাকে থাপ্পড় মারে। এরপর বলে 2 বছর হয়ে গিয়েছে কিন্তু আমি সেই আগের মতোই আছি। তখন তার কাজিন সেখানে আসে আর বলে তুমি সত্যি আমার ফ্যামিলির একজন, কারণ তুমি এখনও সেই আগের মতোই রেগে আছো। এখানে সে কথা বলতে গেলে যখন টাচ করতে যায় তখন তার বডিগার্ড তাকে দূরে সরিয়ে দেয়। এতে তার কাজিন অনেকটা রেগে যায় এবং সে বডিগার্ডের উপর হাত তুলে দেয়। এটা দেখে ইয়েসাং অনেকটা রেগে তাকে থাপ্পড় মারে। অন্যদিকে সে আরও কথা বলতে যাবে সেখানে মিস্টার লু চলে আসে, যাকে দেখে ইয়েসাং তার সাথে কথা বলতে যায়। অন্যদিকে চিনশাও একটা ড্রিঙ্কের গ্লাস নিয়ে সেই ড্রিঙ্কে কিছু মিশিয়ে দেয়। এদিকে মিস্টার লু তার সাথে কথা বলছিল একটা কন্ট্রাক্টের ব্যাপারে। তখন চিনশাও সে ড্রিঙ্ক নিয়ে আসে আর মিস্টার লু সেটা ড্রিঙ্ক করে ফেলে আর অনেকটা অস্বস্তি বোধ করে। এদিকে ইয়েসাং চিনশাওকে বলে তুমি ওকে রুমে নিয়ে আসো। অন্যদিকে এসব কিছু তার কাজিন দেখতে পাচ্ছে। চিনশাও তাকে প্রশ্ন করলে সে বলে তুমি আমার বডিগার্ড, এত কিছু কেন জিজ্ঞাসা করছো। এরপর চিনশাও তাকে রুমে নিয়ে যায়। তখন ইয়েসাং চিনশাওকে বলে আমার ড্রেসের জিপ খোলো। এটা শুনে তো চিনশাও অনেকটা রেগে যায় আর বলে তুমি এসব কি করছো। তখন সে বলে তোমাকে যেটা বলেছি সেটাই করো, তুমি এতটা কেয়ার কেন করছো। তখন চিনশাও জুড়ে সে জিপ খোলে আর বলে তোমার যদি কোনো সাহায্য লাগে তাহলে আমাকে বলতে পারো। এটা বলে চলে যায়। তখন ইয়েসাং মিস্টার লুর দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে। এর পরের সিনে সে এখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়েসাং অনেকগুলো ড্রিঙ্ক করেছে, যার ফলে সে নেশাগ্রস্ত হয়ে সেখানে পড়ে থাকে। তখন চিনশাও তাকে তুলতে যায়। তখন চিনশাওয়ের চোখ দেখে সে বলে তুমি এসেছো, আমি তোমাকে অনেকটা মিস করেছি। এটা বলে সে চিনশাওকে জড়িয়ে ধরে। কিন্তু চিনশাও বলে মিস আপনি ড্রিঙ্ক করেছেন, নিজেকে কন্ট্রোল করুন। কিন্তু ইয়েসাং বলে সে ড্রিঙ্ক করলেও কি হয়েছে, সে তাকে খুব মিস করেছে। এটা বলে সে তাকে কিস করতে গেলে চিনশাও এবার আর হেজিটেট করে না, সেও তাকে কিস ব্যাক করে। তখন হঠাৎ সে জিশুর নাম নেয়, যেটা শুনে চিনশাও অনেকটা রেগে সেখান থেকে ওকে ওয়াশরুমে নিয়ে যায়। এরপর তাকে নিজের বেডে দিয়ে আসে। তখন হঠাৎ করে তার পেটে পেন শুরু হয়ে যায়। তখন চিনশাও জিজ্ঞাসা করে কি হয়েছে, তোমার মেডিসিন আছে। তখন সে মেডিসিন দেখিয়ে দেয় আর চিনশাও তাকে মেডিসিন খাওয়াই দেয়। মেডিসিন খাওয়ার পর সে নিজেকে অনেকটা ঠান্ডা অনুভব করছিল। এরপর যখন চিনশাও তার হাত বাড়িয়ে দেয় তখন সে তাকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে যখন ইয়েসাংয়ের হুঁশ আসে তখন চিনশাওকে দেখে নানা ধরনের কথা বলে। সে বলে তোমার এত বড় সাহস, আমার বেডেই তুমি ঘুমিয়ে পড়েছো। এটা বলে তাকে থাপ্পড় মারতে যায়। তখন চিনশাও বলে থাপ্পড় মারতে হলে আগে নিজের ফেসে মারেন, কালকে আপনি ড্রিঙ্ক করে অসুস্থ হয়ে গিয়েছেন আর আমি আপনাকে এখানে নিয়ে এসেছি আর আপনি আমাকে ইনসিস্ট করেছেন আপনার সাথে থাকার জন্য। এরপর তাকে বলে আপনি কোম্পানিতে না গেলে এখানে থেকে যান। এর পরের সিনে সে কারোর সাথে কথা বলে। অন্যদিকে ইয়েসাং কোম্পানিতে আসে, কিন্তু যখন চিনশাও তাকে হাত বাড়িয়ে দেয় সে তার হাত সরিয়ে ফেলে। অন্যদিকে চিনশাও তাকে একটা ব্লুটুথ দেয় যাতে কোনো কিছু হলে তার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এরপর সে শেয়ার হোল্ডারদের মিটিংয়ে যায়, যেখানে তার কাজিন বলেছিল আজকে শেয়ার হোল্ডারদের মিটিং আছে, কিন্তু সেখানে গিয়ে শুধু তার কাজিনকে দেখে সে প্রশ্ন করে। আবার তার কাজিন অন্য একটা প্ল্যান করেছে। সে তার গার্ডদের দিয়ে দরজা বন্ধ করে দেয় আর তাকে মারার প্ল্যান করে। অন্যদিকে চিনশাও এই বিপদের আভাস বুঝতে পারে। এদিকে তার কাজিন তাকে গলা টিপে ধরে আর কোনো একটা লকারের চাবি চায়, কিন্তু সে বলে সে এই চাবি দিবে না। অন্যদিকে চিনশাও রুমের দিকে আসছে আর কিছু গুন্ডাদের সে মেরে যখন রুমে প্রবেশ করে তখন দেখতে পায় তার কাজিন ইয়েসাংকে গলা টিপে ধরেছে। তখন সে তাকে একটা লাথি দিয়ে নিচে ফেলে দেয় আর তাকে দেখে তো ইয়েসাংয়ের কাজিন অনেকটা শকড হয়ে যায়। আসলে ইয়েসাংয়ের কাজিন চিনশাওয়ের সাথে একটা ডিল করতে চেয়েছিল যাতে সে ইয়েসাংকে মারতে পারে, কিন্তু চিনশাও রাজি হয়নি। তখন এর জন্য ইয়েসাং তাকে রিওয়ার্ড দেওয়ার কথা বলে। অন্যদিকে প্রেজেন্টে ইয়েসাং তার কাজিনকে ওয়ার্নিং দেয় আর এদিকে চিনশাও যখন তাকে মেরে চলে গিয়েছিল তখন ইয়েসাং এর কাজিন অনেকটা রেগে কাউকে কল করে চিনশাওর ভাইকে কিডন্যাপ করতে বলে। এদিকে ইয়েসাং বাসায় গিয়ে দেখতে পায় চিনশাও তার হাতে ব্যান্ডেজ করছিল। তখন সে গিয়ে তার হাতের ব্যান্ডেজ ঠিক করে দেয়। আচ্ছা চ্যাং যদি সত্যি সত্যি আমাকে মেরে ফেলার জন্য বলতো তুমি কি রাজি হতে?
তখন সে বলে আমাকে মেরে ফেলার জন্য বললে কি তুমি রাজি হতে? ইয়েসাং এরপর বলে তুমি রিওয়ার্ড পাও, তোমার স্যালারি আমি বাড়িয়ে দিব। এটি শুনে সে বলে শুধু স্যালারি? তখন ইয়েসাং জিজ্ঞাসা করে কি চাও? চিনশাও বলে আমি এখান থেকে মুক্তি পেতে চাই, আমি তোমার আর বডিগার্ড হয়ে থাকতে চাই না। ইয়েসাং বলে এটা কখনোই সম্ভব না, আমি যতদিন চাইবো না ততদিন তুমি এখান থেকে যেতে পারবে না। এদিকে হঠাৎ চিনশাও জানতে পারে তার ভাইকে কিডন্যাপ করা হয়েছে, তাও ইসাং এর কাজিন। তখন সে তার ভাইকে বাঁচাতে যায়, আবার সে তাকে মেরে বলে তুমি কেন ইসাংকে মারোনি, আর তার জন্য শাস্তির ব্যবস্থা করে। তখন ইসাং চলে আসলে চিনশাও তার কাজিনকে এক ঘুষি দিয়ে নিচে ফেলে দেয়, কিন্তু সেও হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে যায়। আবার ইসাং চিনশাওকে হসপিটালে নিয়ে যায়, আর ডাক্তারকে জিজ্ঞাসা করে তার চোখ কি ঠিক আছে। এটি শুনে ডাক্তার তো অনেকটা অবাক, ডাক্তার বলে তার চোখ ঠিক আছে, আর সেও বিপদ থেকে বেরিয়ে এসেছে। ইয়েসাংকে বলে সে এই জব থেকে কুইট করতে চায়, কিন্তু ইয়েসাং বলে এটা কখনোই সম্ভব না। এরপরে সে বের হয়ে গেলে চিনশাও রেডি হয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য। তখন সে বলে তুমি কোথায় যাচ্ছ, তুমি কি ভয় পাচ্ছ? চিনশাও বলে হ্যাঁ আমি ভয় পাই, আমি চাই না আমার জন্য আমার ভাইয়ের কোনো ক্ষতি হোক। ইয়েসাং বলে আমি তোমার ভাইকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিচ্ছি। তখন সে তাকে গলা টিপে ধরে আর বলে তুমি আমাকে কেন তোমার কাছ থেকে যেতে দিতে চাও না, তুমি কি আমাকে ভালোবেসে ফেলেছ? ইয়েসাং বলে আমি তোমাকে ভালোবাসিনি, কিন্তু আমি তোমাকে আমার কাছ থেকে যেতে দিব না। তখন সে বলে আমি কিন্তু অনেকটা ডেঞ্জারাস পারসন। এটা বলে সে তার ক্লোজ হয়ে তাকে কিস করে দেয়। তখন সে তাকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আবার চিনশাও অনেকটা রেগে যায়, এরপর ইসাংকে নিয়ে সেখানে থাকা বেডে শুয়ে পড়ে। এরপর তার ক্লোজ হয়ে বলে তুমি যদি আমাকে যেতে না দাও তাহলে, এটা বলে সে তার কাপড় খোলার চেষ্টা করে। তখন ইসাং বলে তুমি কি এমন করে আমাকে হুমকি দিতে চাও? আমি তোমাকে যদি থ্রেটও দিই কিন্তু তোমার কখনো ক্ষতি করিনি। এরপর তাকে ধাক্কা দিয়ে তাকে একটা থাপ্পড় দেয়। অন্যদিকে সে বলে তুমি যদি এখান থেকে পালাতে চাও তাহলে পালিয়ে দেখো। এর পরের সিনে ইয়েসাং তার বাসায় এসে ঘুমিয়ে পড়ে, কিন্তু তখন সেখানে চিনশাও আসে, যাকে দেখে ইয়েসাং বলে আমি জানতাম তুমি আসবে। তখন সে তাকে কুলে তুলে বলে চলো তোমাকে বেডে নিয়ে যাই। এরপর তার ক্লোজ হয়ে যায়। তখন ইয়েসাং তার বিছানার নিচে একটা ছুরি দিয়ে বলে তুমি যদি আমার কাছে আসার চেষ্টাও করো তাহলে আমি তোমাকে শেষ করে ফেলবো। এটা শুনে চিনশাও হেসে ওঠে। এরপর ইয়েসাং বলে আমি যে গেম রেডি করেছি তার রুলও আমি তৈরি করেছি। চিনশাও তখন পিছনে সরে যায়। এরপর ইয়েসাংকে বলে যদি কখনো বিপদ হয় তাহলে মনে রাখবে আমি তোমার গ্রেট অপরচুনিটি। এটা বলে চলে যায়। অন্যদিকে ইয়েসাং যখন রেডি হচ্ছিল চিনশাও জিজ্ঞাসা করে তুমি কি প্রাইভেট মিটিং রাখছো? তখন সে বলে হ্যাঁ, আজকে তুমি সেখানে না আসলেও হবে। এদিকে সে মিস্টার লুর সাথে মিটিংয়ে যায়। মিস্টার লু তার ড্রিঙ্কে কিছু মিশিয়ে দেয়, আর ইয়েসাং মিস্টার লুর সাথে কথা বলতে যায়। একটু পর সেও ওই ড্রিঙ্ক করে নেয়। এরপর ইয়েসাং ড্রিঙ্ক করে যখন বেহুশ হয়ে যাচ্ছিল তখন সে বলে আজকের জন্য মিটিং এতটুকুই। এটা বলে চলে যায়, কিন্তু সামনে দিয়ে মিস্টার লু তাকে ধরে নেয়। সে বলে তুমি আমাকে আগে ড্রাগ দিয়েছ, এখন তুমি কোথায় পালাচ্ছ? তখন তার ক্লোজ হওয়ার চেষ্টা করে, কিন্তু চিনশাও এসে মিস্টার লুকে ধাক্কা দেয়। এরপর সে ইয়েসাংকে নিয়ে যায়। ইয়েসাং তার অনেকটা ক্লোজ হয়ে যায়। তখন সে নিজেকে কন্ট্রোল করে। এরপর তাকে ওয়াশরুমে নিয়ে যায় কুলে করে। এরপর যখন তাকে শাওয়ার করা ছিল তখন সে ঠান্ডায় কাঁপতে থাকে। এরপর সে চিনশাওকে জড়িয়ে ধরে বলে তুমি আমাকে ছেড়ে কেন চলে গিয়েছ, কেন আমি তোমার বদলে ওই দিন মরে যাইনি। এটা বলে বলে সে অনেকটা কান্না করতে থাকে। এরপর চিনশাও ইসাংকে কুলে তুলে তার বিছানায় নিয়ে যায়। এরপর তার ফরহেডে কিস করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সকালে চিনশাও ইসাংয়ের কাছে যায়। এরপর তার পা ধরে সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করে। এখানে সে তাকে ধন্যবাদ জানায়। সে বলে 2 বছর আগে তার ড্যাড এবং ফিয়ন্সির কার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তারা মারা গিয়েছিল, এসব কিছুর পিছনে তার কাজিন ছিল, আর সে প্রতিশোধ নেওয়ার জন্য এসব কিছু করছে। তখন চিনশাও বলে তুমি আমাকে স্যালারি দাও আর তোমাকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার, কিন্তু নেক্সট টাইম তোমাকে কেয়ারফুলি থাকতে হবে। আর তুমি কি প্ল্যান করেছিলে? অন্যদিকে মিস্টার লুর কাছেও ওই ছবি চলে যায় যেগুলো চ্যাংয়ের কাছে ছিল। সে মনে করে মিস্টার লু তাকে ধোঁকা দিচ্ছে আর সে ইয়েসাংকে সাহায্য করছে। তখন সে তাকে এই কথা বলে সে কখনো ওর সাইডে ছিল না, সব সময় চ্যাংয়ের সাইডে ছিল।
এরপর চ্যাং চলে গেলে মিস্টার লু ইয়েসাংয়ের ছবি নিয়ে হাসতে থাকে। অন্যদিকে ইয়েসাং তার কোম্পানিতে যায়, যাকে দেখে তার কাজিন অবাক হয়। এরপর তার বডিগার্ড তার চেয়ার ঠিক করে দেয়। তখন ইয়েসাং সে চেয়ারে বসে। আবার তার কাজিন বলে, তুমি এই পজিশন ডিজার্ভই করো না। ইয়েসাং তার শেয়ার সম্পর্কে বলে যে তার শুধু 5% না, সে 35% শেয়ারের মালিক। এটা শুনে তার কাজিন অবাক হয়। এরপর সে তার ফিয়ন্সির কেবিনে গিয়ে তার ফিয়ন্সির সাথে কাটানো ওই মুহূর্তগুলো কল্পনা করে আর কান্না করে। এদিকে চিনশাও তার কাছে আসে, তার চোখের পানি দেখে জিজ্ঞাসা করে, তুমি কেন কাঁদছো? ইয়েসাং বলে সে কান্না করছে না। ইয়েসাং আরও বলে, মিস্টার লুর উপরে নজরদারি করার জন্য একটা লোক ঠিক করো। এতে চিনশাও অনেকটা জেলেসি ফিল করে আর সে ইয়েসাংয়ের ক্লোজ হয়ে যায়। ইয়েসাং বলে, তুমি শুধু আমার বডিগার্ড। তখন চিনশাও বলে, আচ্ছা তুমি আমাকে যেতেও দিচ্ছ না, আবার নিজের ক্লোজও আসতে দিচ্ছ না। তুমি কি আমাকে পাগল মনে করেছো? আমি কিন্তু অনেকটা ডেঞ্জারাস। এটা বলে সে তার ক্লোজ হয়ে তাকে কিস করতে যায়। তখন ইয়েসাং বলে, তুমি তোমার লাইন ক্রস করছো। চিনশাও বলে, আমি অনেক আগেই আমার লাইন ক্রস করে ফেলেছি। তখন সে তার কলার ধরে বলে, আমার কাছ থেকে দূরে থাকবে। এরপর তার কাজিন আসে। তার কাজিন বলে, দেখো তোমার ফিয়ন্সি অনেক আগেই মারা গিয়েছে, আর এই কোম্পানি আমাকে সামলাতে দাও। তখন সে বলে, যার জন্য আমার ফিয়ন্সি এবং ড্যাড মারা গিয়েছে তাদেরকে তো আমি শাস্তি দিব। তখন তার কাজিন বলে, তোমার কাছে কোনো এভিডেন্স না থাকলে তুমি কথা বলিও না। তখন ইয়েসাং বলে, এখন হয়তো আমার কাছে এভিডেন্স নেই, কিন্তু উপরওয়ালার কাছে এভিডেন্স ঠিকই আছে, আর সে তোমাকে সত্যি শাস্তি দিবে। তখন তার কাজিন বলে, সেই সময়ের জন্য আমিও ওয়েট করব। এর পরের সিনে তার কাজিন তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছে আর কোনো একজন লোক হায়ার করছে। অন্যদিকে ইয়েসাং যখন ড্রিঙ্ক করছে, চিনশাও তাকে নিষেধ করে, কারণ ড্রিঙ্ক করলে সে অসুস্থ হয়ে যায়। তখন ইয়েসাং বলে, আমি ড্রিঙ্ক না করলে আমি ঘুমাবে কিভাবে? তখন সে তার ক্লোজ হয়ে তার চোখ টাচ করে। এরপর সে বলে, তুমি অনেকটা ড্রিঙ্ক করে নিয়েছো, তাই এখন ঘুমোতে যাও। তখনই হঠাৎ একজন মেড চলে আসে, যাকে দেখে এদের সন্দেহ হয়, কারণ তারা এই মেডকে কখনো দেখেনি। কিন্তু সে মেড বলে ওর মা অসুস্থ, তাই সে এখানে কাজ করতে এসেছে। আবার সে তাড়াহুড়ো করে যাওয়ার সময় পড়ে যাচ্ছিল। তখন চিনশাও তাকে উঠতে সাহায্য করে। এরপর সে মেড একটা পাশে চলে যায় আর কাউকে কল করে বলে, তুমি যেভাবে এদের সম্পর্ক ধারণা করেছ, এদের সম্পর্ক কিন্তু সিম্পল না। এর পরের দিন সকালে সে চিনশাওর জন্য ব্রেকফাস্ট প্রিপেয়ার করে, যেটা দেখে ইয়েসাং জেলেসি ফিল করে আর সে চাকরানিকে বকা দেয়। এরপর সে চিনশাওকে বলে, এখনই আমার সাথে মিটিংয়ে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। যেটা শুনে চিনশাও অনেকটা রেগে যায়। অন্যদিকে ইয়েসাং মিস্টার লুর সাথে একটা কন্ট্রাক্ট করতে চায়, কিন্তু সে তাকে একটা শর্ত দেয় যে সে তাকে সাহায্য করবে, কিন্তু তার বদলে সে তার কোম্পানিতে ইনভেস্ট করবে আর সে একটা কিছু চায়। ইয়েসাং বলে, কি? তখন মিস্টার লু তার ক্লোজ হয়ে বলে, আমি তোমাকে চাই, তোমার প্রতি আমি ইন্টারেস্ট। তখন সে বলে, আমি ভেবে দেখছি। এটা বলে চলে যায়। অন্যদিকে তার কাজিন এসব শুনতে পায়। এরপর সে একটা লকারের চাবি খোঁজ করে। এদিকে ইয়েসাং যখন গাড়িতে আসে, তখন সে রুমাল দিয়ে তার কান মুছে ফেলে। ইয়েসাংকে চিনশাও জিজ্ঞাসা করে, সে তোমাকে টাচ করেছে? তখন ইয়েসাং বলে, তাতে তোমার কি? তুমি শুধু আমার বডিগার্ড। আবার সে তার সিট বেল্ট বেঁধে দেওয়ার নাম করে সে তার কানে বাইট করে দেয়। এতে ইয়েসাং অনেকটা রেগে যায় আর বলে, তুমি আমার কানে কেন বাইট করেছ? এরপর গাড়ি থেকে নামতে যায়, অথচ গাড়ি লক ছিল, তাই সে বাসায় নিয়ে যেতে বলে। এদিকে বাসায় আসলে সে চাকরানি কিছু খুঁজতে থাকে। সে চাকরানিকে নিজের রুমে দেখে চাকরানির উপর অনেকটা রেগে যায় আর বেচারি কান্না করে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে সে নেকা কান্না করে চিনশাওকে বলে সে ইচ্ছে করে ম্যাডামের রুমে যায়নি, আর চিনশাও তাকে রুমাল দেয় আর কান্না করতে নিষেধ করে। হঠাৎ করে যখন ইয়েসাং রুম থেকে বের হয়, তখন সে এদের দুজনকে একসাথে দেখে নেয়। এরপর সে চিনশাওকে নিজের রুমে ডাকে। এরপর চিনশাও যখন তার রুমে যায়, তখন সে চিনশাওকে তার ড্রেস খুলতে বলে। তখন সে বলে, কেন? তখন সে বলে, কারণ আমি বলেছি তাই। এরপর সে যখন ড্রেস খোলে, তখন ইয়েসাং বলে, এটা এক্ষুনি ফেলে দাও, আমি পছন্দ করছি না কেউ তোমার ড্রেস টাচ করুক। এতে চিনশাও হাসে আর বলে, তুমি কি জেলাস ফিল করছো?
তখন ইয়েসাং বলে আমি জেলাসি ফিল করছি না। তখন সে মুচকি মুচকি হাসতে থাকে। আবার সে চিনশাও থেকে প্রতিশোধ নিতে বলে আমার পা ব্যথা করছে, এখানে মাসাজ করে দাও। তখন চিনশাও হাঁটু পেতে বসে তার পা মাসাজ করতে যায় আর বলে তোমার পা কি ঠিক হয়ে গিয়েছে? ইয়েসাং বলে হ্যাঁ। তখন চিনশাও বলে তাহলে কেন মাসাজ করতে বলেছিলে? ইয়েসাং বলে আমি তোমাকে দিয়ে মাসাজ করাতে চেয়েছিলাম। এটা শুনে সে তার আবার ক্লোজ হয়ে যায়। এরপর বলে আমি বারবার বলছি আমি কিন্তু অনেকটা ডেঞ্জারাস পারসন। তুমি আমাকে নিজের কাছ থেকে দূরে সরাতে চাও কিন্তু আবার কাছে আসতে দিচ্ছ না। আমার মনে হয় তুমি জেলাসি ফিল করছো। তখন ইয়েসাং বলে হ্যাঁ আমি জেলাসি ফিল করছি, তুমি শুধুমাত্র আমার। তখন সে বলে এই সেন্টেন্সের অর্থ কী? ইয়েসাং কিছুই বলতে পারে না। তখন সে তাকে কিস করতে যায় কিন্তু তখনই তাদের এই কিসে একটা কল ডিস্টার্ব করে দেয় যেটা কিনা মিস্টার লুর ছিল। যখন চিনশাও মিস্টার লুর কল শুনতে পায় তখন সে ইয়েসাংয়ের ক্লোজ হয়ে যায় আর ইয়েসাংকে ডিস্টার্ব করতে থাকে। এদিকে মিস্টার লু তো তার সাথে দেখা করতে চাচ্ছিল। তখন সে কল কেটে দিয়ে চিনশাওকে জিজ্ঞাসা করে তুমি এটা কি করছো? তখন সে বলে ও তোমাকে কি বলেছে? আমি জানি তুমি প্রতিশোধ নেওয়ার জন্য ওর সাথে আছো কিন্তু আমি তো তোমাকে সাহায্য করছি, তারপরও তুমি কেন ওর ক্লোজ হবে? তখন চিনশাওকে ইয়েসাং বলে তুমি বুঝবে না। তখন চিনশাও বলে ঠিক আছে, আমিও জানি না, আমিও তোমাকে কখনো দেখব না। এটা বলে সে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে সে চাকরানি একটা ছুরি নিয়ে কিছু খুঁজতেছিল। তখন চিনশাও সেখানে চলে আসে আর সে মেয়েটি ছুরি অবস্থায় তাকে ধরে ফেলে। আবার মেয়েটি বলে তোমরা কখন থেকে জানো আমি এখানে নাটক করছি? তখন সে হেসে ওঠে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে আগেই সে এই সম্পর্কে ধারণা রেখেছে। আবার এরা চ্যাংয়ের বিরুদ্ধে কিছু প্ল্যান করতে চাচ্ছিল। তখন সে মেয়ে বলে আমি তোমাদের সাহায্য করতে পারি কিন্তু তার বিনিময়ে তোমার বডিগার্ডকে আমার সাথে কম্প্রোমাইজ করতে বলো। এটা শুনে সে হাসে। তখন ওই চাকরানি বলে তোমার মতো এত লেডি বস আমার মনে হয় না বডিগার্ডকে ভালোবাসো, ওর আর আমার পারফেক্ট ম্যাচ হবে, তাই আমি তোমার ভালোর জন্য বলছি আমার সাথে ওকে দিয়ে দাও। তখন সে বলে তুমি তোমার ভালো দেখো, এখন আমি তোমার কি ক্ষতি করব সেটা দেখে নিও। এদিকে ইয়েসাং তার কাজিনকে কল করে ওয়ার্নিং দেয়। একটু পর চিনশাও আসে আর বলে তুমি কেন আমাকে ওর কাছে দাওনি? তখন ইয়েসাং বলে আমি কখনোই দিব না। সে বলে কেন দিবে না? তখন সে বলে এটা আমার জিনিস, আমি চাই না যে তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। তখন চিনশাও তার সম্পর্কে জিজ্ঞাসা করে। আবার তার ফিয়ন্সির সে চোখ দুটো তার সামনে ভেসে ওঠে। এরপর সে কথা অ্যাভয়েড করে ফেলে। অন্যদিকে তার কাছে কল আসে মিস্টার লো তার বাড়ির সামনে চলে এসেছে, যেটা শুনে চিনশাও রেগে যায়। এরপর সে নিচে নামতে গেলে চিনশাও বলে তুমি কি এই ড্রেসে নিচে নামবে? ইয়েসাং বলে তাতে কি হয়েছে? চিনশাও বলে তুমি এই ড্রেসে নামবে না, এক্ষুনি তুমি ড্রেস চেঞ্জ করবে। এর পরে সিনে সে ড্রেস চেঞ্জ করে মিস্টার লুর সাথে দেখা করে। এরপর মিস্টার লু চিনশাওকে দেখে বলে 24 ঘন্টা কি তোমার বডিগার্ড প্রয়োজন? তখন ইয়েসাং তার বডিগার্ডকে বাইরে পাঠিয়ে দেয়। আবার সে তাকে আবারও অফার করে। সে বলে আমি চাই তুমি আর আমি এক হয়ে যাই, এতে তোমার কোম্পানিরও লাভ হবে। তখন ইয়েসাং কিছু একটা ভাবে। অন্যদিকে চিনশাও তার কাছে এসে বলে কংগ্রাচুলেশন, তোমার তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে। ইয়েসাং বলে তুমি তাহলে সব শুনে নিয়েছ? তখন চিনশাও বলে হ্যাঁ, এখন তো আমার কোনো প্রয়োজন নেই, আমি এখন চাকরি থেকে রিজাইন দিচ্ছি। তখন ইয়েসাং বলে তোমাকে কে পারমিশন দিচ্ছে? তখন চিনশাও বলে তুমি কতটা সেলফিশ, তুমি নিজে বিয়ে করছো আর আমাকে চাকরি থেকে ছাড়তে দিচ্ছ না। তখন সে বলে বিষয়টা এমন না, তুমি আমার কাছ থেকে যেতে পারবে না, আমি যত কিছু করি না কেন তুমি সবসময় আমার পাশে থাকবে। এবার চিনশাও তাকে কিস করে দিলে সে তাকে ধাক্কা দেয় আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে সে গাড়িতে ওঠার সময় একটা লোক তাকে কিডন্যাপ করে নেয়, যে লোকটি তার কাজিনের লোক ছিল। ইয়েসাং বলে তুমি এসব কেন করছো? তখন চ্যাং বলে আমি তোমাকে মেরে ফেলবো। তখন ইয়েসাং বলে আমি মৃত্যুকে ভয় পাই না। চ্যাং বলে মৃত্যুকে ভয় পাও না, কিন্তু আমি তোমার জীবনকে মৃত্যুর থেকেও আরও বেদনাদায়ক করব। এরপর তার কাছে চাবি চায়, কিন্তু সেখানে চিনশাও চলে আসে আর ওই লোকগুলোকে মেরে তার হাতের রশি খুলে দেয়। এদিকে ইয়েসাং দেখতে পায় একটা লোক চিনশাওকে মারতে আসছে। তখন সে চিনশাওকে বাঁচাতে নিজেই আঘাত পায়। এতে
চিনশাও অনেকটা রেগে যায়। এরপর তাকে কুলে তুলে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে যখন ইয়েসাংয়ের হুঁশ আসে, চিনশাও তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চিনতে পারছো? তখন সে বলে হ্যাঁ। এদিকে চিনশাও তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা এটা বলো, তুমি কেন আমাকে বাঁচাতে গিয়ে নিজে আঘাত পেয়েছ? তখন ইয়েসাং বলে, কারণ তুমি শুধুমাত্র আমার বডিগার্ড না। চিনশাও বলে, আমি তোমার বডিগার্ড না হলে কি হই? তখন সে বলে, তুমি আমার বডিগার্ড থেকেও অনেকটি ইম্পর্টেন্ট। এটা শুনে তো চিনশাও অবাক হয়। এরপর চিনশাও বলে, তাহলে তুমি সুস্থ হও, এরপর আমি তোমাকে সবকিছু জিজ্ঞাসা করব। এদিকে চ্যাং পালিয়ে মিস্টার লুর কাছে সাহায্য চাইতে যায়। মিস্টার লু বলে, কে বলেছে তোমাকে ইয়েসাংকে কিডন্যাপ করতে? তখন চ্যাং বলে, তুমি ভুলে যেও না, আমি যদি ফাঁসি তোমাকেও ফাঁসাবো, কারণ 2 বছর আগে অ্যাক্সিডেন্টের পিছনে তোমারও প্ল্যান ছিল। তখন মিস্টার লু চ্যাংকে ভরসা দেয়। অন্যদিকে ইয়েসাংকে চিনশাও কোম্পানিতে নিয়ে যায়, যেখানে সে তার বাবা এবং তার ফিয়ন্সি ছবি দেখে। আর সে রিংটি নিয়ে ওদেরকে মিস করতে থাকে। আর দূর থেকে চিনশাও এটা দেখে অনেকটা স্যাড ফিল করে। এরপর ইয়েসাং তার ড্যাডের কোম্পানিতে ফিরে যায়। সেখানে তার ফিয়ন্সির একটা প্রজেক্ট ছিল, কিন্তু সে প্রজেক্ট করতে গেলে তাদের কিছু ইনভেস্টর লাগবে, যেটা কিনা কোম্পানিতে এখন অনেকটা শর্ট। তখন সে তাদের কথা দেয় যে সে তার কোম্পানিতে আগের মতো সব কিছু ঠিক করে ফেলবে। এদিকে সে যখন দুশ্চিন্তা করছিল, চিনশাও তার কাছে যায় আর বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে এবার সাহায্য করতে পারছি না। ইয়েসাং তার হাত ধরে বলে, তুমি কেন দুশ্চিন্তা করছো? তুমি আমার অনেক সাহায্য করেছো, তুমি আমার পাশেই আছো, এটা আমার জন্য এনাফ। তখন সেখানে মিস্টার লু চলে আসে, যাকে দেখে চিনশাও অনেকটা শকড হয়। এদিকে মিস্টার লু চিনশাওকে এখান থেকে যেতে বলে, কিন্তু ইয়েসাং বলে, তুমি যা বলবে ওর সামনে বলতে পারো। তখন সে বলে, আমি তোমাকে যে অফারটা দিয়েছি সেটা কি তোমার মনে আছে? সেটা একটু ভেবেচিন্তে নিও। এরপর সে চলে যায়। অন্যদিকে চিনশাও বলে, তুমি কি এখন ওকে বিয়ে করতে রাজি আছো? এটি শুনে ইয়েসাং তার কাছে যায়। সে বলে, তুমি যেমনটা ভাবছো তেমন না। তখন সে বলে, ঠিক আছে, আমি ভালো আছি। তুমি যদি চাও আমি চ্যাংকে খুঁজে বের করব, যাতে সে তোমাকে আর ধমকি দিতে না পারে। এর পরের সিনে যখন ইয়েসাং কাজ করছিল, সে চিনশাওর কাছে একটা ফাইল এনে দেওয়ার জন্য সাহায্য চায়। কিন্তু একটু পর মনে পড়ে সে ফাইলের সাথে তার অন্য ফাইলও আছে। তাই সে দৌড়ে চিনশাওকে নিষেধ করতে যায়। এরপর চিনশাও বলে, তুমি এখানে কি করছো? ইয়েসাং বলে, এখানে কিছু নেই। আবার চিনশাও বলে, আমার তো সন্দেহ বেড়ে গেল এটা দেখার জন্য। তখন ইয়েসাং চিনশাওকে চেয়ারে ঠেলে দেয়। এরপর বলে, আমার মনে হয় না তুমি সত্যিকারের পুরুষ। এটা শুনে সে হেসে ওঠে। তখন সে বলে, তাহলে তোমার কেমন মনে হয়, আর আমাদের সম্পর্ক কেমন? আমি তোমার কি হই? তখন সে অন্যদিকে তাকিয়ে বলে, তুমি আমার বয়ফ্রেন্ড। এটা বলে চলে যাচ্ছিল, তখন ইয়েসাং তাকে ধরে নেয়। এরপর বলে, আজকে তোমাকে আমি দেখাবো আমি কি করতে পারি। এরপর তাকে নিয়ে রুমে চলে যায়। আর ফাইনালি চিনশাও আর ইয়েসাং দুজনে রোমান্টিক নাইট স্পেন্ড করে। আর সকালে যখন চিনশাও ইয়েসাংকে দেখে আর স্মাইল করে, ইয়েসাং এটা দেখে লজ্জা পেয়ে যায়। এরপর নিজের মুখ কম্বলের নিচে লুকিয়ে ফেলে। তখন চিনশাও বলে, তুমি কি কোম্পানিতে যাবে না? না গেলে কি আমরা কন্টিনিউ করব? এটা শুনে ইয়েসাং তাকে দুষ্ট বলে আর কোম্পানিতে যাওয়ার জন্য রেডি হতে বলে। এর পরের সিনে যখন ইয়েসাং কোম্পানিতে যায়, তখন সে চিনশাওকে কল করে বলে সে সন্ধ্যার দিকে তার সাথে দেখা করবে। আর চিনশাও বলে সে একটা কাজের জন্য একটা প্লেসে যাচ্ছে। অন্যদিকে ইয়েসাংয়ের কাছে মিস্টার লু কল করে বলে, তুমি যদি আমার কাছে না আসো তোমার বডিগার্ড সম্পর্কে কিছু জানার আছে। এরপর সে তার সাথে মিটিং করতে যায়। সে তাকে বলে তার একটা লকার তার কাছে আছে। এটি শুনে ইয়েসাং অবাক হয়, কিন্তু সে ওই লকারে চিন্তাও করে না। কিন্তু যখন সে তার বডিগার্ড মানে চিনশাও নিয়ে হুমকি দেয় যে সে জানতে পেরেছে জিশাওর চোখ চিনশাওকে দেওয়া হয়েছে, আর চিনশাও যদি জানতে পারে সে তাকে সাবস্টিটিউট হিসাবে ইউজ করেছে, তাহলে বেচারার মন ভেঙে যাবে। এটি শুনে সে অনেকটা অবাক হয়। এরপর বাসায় এসে অনেকটা স্যাড ফিল করে। যখন চিনশাও এসে বলে, আমি তোমাকে অনেকবার কল দিয়েছি, কল কেন রিসিভ করনি? ইয়েসাং বলে, তোমার ভাইয়ের অ্যাড্রেস আমি দিয়ে দিয়েছি, আজকে থেকে তুমি ফ্রি, এখান থেকে চলে যাও। এটা শুনে সে অবাক হয় আর পিছন থেকে জড়িয়ে ধরে বলে, তুমি কোথায় যাচ্ছ? তখন সে বলে, আমি কখনোই তোমাকে ভালোবাসিনি, তোমার সাথে আমি শুধু
গেম খেলেছি, আর তুমি ওই রাতের কথা ভাবছো, ওটা তো আমি একটা ফানের জন্য করেছি। আবার চিনশাও বলে আমি বুঝতে পারছি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়েসাংয়ের সাথে মিস্টার লুর বিয়ে ঠিক হয়, আর বিয়ের দিন মিস্টার লু তার কাছে যায়। এদিকে সে বিয়ের রেডি হয়ে যখন সবার সামনে আসে, তখন ইয়েসাং মাইক হাতে নিয়ে মিস্টার লু সম্পর্কে সবকিছু বলে দেয়। সে বলে তুমি একজন রিয়েল মার্ডারার। এটা শুনে সে অবাক হয়। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় চিনশাও যখন চলে যাচ্ছিল, ইয়েসাং তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে আসলে মিস্টার লু চিনশাওকে নিয়ে ব্ল্যাকমেল করেছে, তাই সে তাকে নিজের কাছ থেকে দূরে রাখতে চাচ্ছিল, কিন্তু সে তাকে দূরে রেখে পারবে না। তখন চিনশাও তাকে জড়িয়ে ধরে আর কনসোল করে বলে আমি সব ঠিক করে দিব, আমি চ্যাংকে ধরে আনছি, তখন সে আর তোমাকে হুমকি দিতে পারবে না। অন্যদিকে যখন মিস্টার লু বলে তোমার লকার আমার কাছে আছে, তখন চিনশাও সে লকার নিয়ে আসে। এটা দেখে মিস্টার লু বলে এটা তুমি কোথায় পেয়েছ? তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে চিনশাও আগে ইয়েসাংয়ের কাজিনকে মেরে ধরে বলেছিল যে মিস্টার লু তো ইয়েসাংকে বিয়ে করছে। এরপর বেচারা সে লকারের কথা বলে দেয়। তখন চিনশাও তার অফিসে গিয়ে সে লকারটি নিয়ে চলে আসে। এরপর তার কাজিনের ভয়েস ওভারও শোনায়। আসলে মিস্টার লু ইয়েসাংকে আগে থেকে পছন্দ করত, তাই এক ঢিলে সে দুই পাখি মেরেছে। অন্যদিকে ইয়েসাং তাকে বলে তুমি আমার ফ্যামিলিকে খুন করে কিভাবে ভেবেছো আমি তোমাকে বিয়ে করব। এরপর একটা ছুরি নিয়ে তাকে মারতে যাবে, তখন মিস্টার লু চিনশাওকে বলে তুমি জানো ইয়েসাং কেন সবসময় তোমাকে তার কাছে রাখতে চায়, কারণ যিশুর চোখ সে তোমাকে দান করেছে। এটি শুনে তো চিনশাও অনেকটা অবাক হয় আর কল্পনা করে যবে যবে সে বিপদে পড়েছে তবে তবে সে শুধু তার চোখেরই কেয়ার করেছে। তখন সে ইয়েসাংকে ধাক্কা দিয়ে চলে যায়। এদিকে বাসায় এসে যখন সে লাগেজ গুছাচ্ছে, ইয়েসাং বলে তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ? শুনো, আমি আগে তোমাকে এই কথাটি লুকিয়েছিলাম, কারণ আমি কিছুদিন আগে জানতে পেরেছি, কিন্তু শুধু চোখের জন্য না, আমি সত্যিই তোমাকে পছন্দ করি। কিন্তু চিনশাও তার কোনো কথা না শুনে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এরপর ইয়েসাং ড্রিঙ্ক করে। ইয়েসাং জানতে পারে চিনশাও আবারও বক্সিং করতে গিয়েছে। এরপর সে বক্সিং করে কিছু টাকা নিয়ে যখন বের হয়, তার সামনে ইয়েসাংকে দেখে। ইয়েসাং বলে নিজেকে এতটা কেন কষ্ট দিচ্ছ? চিনশাও বলে তুমি কি আমার কেয়ার করছো নাকি এই চোখের? তখন সে বলে এই চোখের না, আমি সত্যি তোমাকে ভালোবাসি। অন্যদিকে চিনশাও বলে যিশুর চোখ না দিয়ে যদি আমি ওদিন মারা যেতাম তাহলে অনেক ভালো হতো। এটা শুনে সে তাকে থাপ্পড় দিয়ে বলে চোখ ডোনেট করা আমার হাতে ছিল না, এটা যিশুই করেছে। কিন্তু চিনশাও এবারও সেখান থেকে চলে যায় আর ইয়েসাং তার পিছু পিছু একটা রুমে যায়। সে দেখতে পাচ্ছে চিনশাও অসুস্থ, তাই তার অসুস্থ ঠিক হওয়া পর্যন্ত তার সাথে থাকার কথা বলে, কিন্তু চিনশাও তাকে পাত্তা দিচ্ছিল না। সে বলে আমি তোমার চোখে অন্য লুক হয়ে থাকতে পারবো না। আবার ইয়েসাং বলে তুমি জানো আমি কতটা জিদ্দি। এরপর দরজার সামনে চলে আসে। তখন সে তার ক্লোজ হওয়ার চেষ্টা করে আর ইয়েসাংও তাকে কিস করে দেয়। এর ফলে চিনশাও তার প্রতি দুর্বল হয়ে যায়। এরপর তাকে ক্লোজ করে তার সাথে ইন্টিমেট হয়ে যায়। অন্যদিকে মিস্টার লু তার এই অপমানের বদলা নেওয়ার জন্য একটা না একটা সুযোগ খুঁজছিল। এদিকে সকালে যখন ইয়েসাংয়ের হুঁশ আসে, তখন সে একটা কল পেয়ে কোম্পানির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর সে মিস্টার লু জায়গায় যায়, কিন্তু সেখানে মিস্টার লু ছিল না। আর অন্যদিকে সে জানতে পারে চিনশাও বাড়ি থেকে চলে গিয়েছে। এদিকে কিছু লোকেরা চিনশাওকে কিডন্যাপ করে একটা গাড়িতে তুলে, আর আমরা দেখতে পাই সে গাড়িতে ইয়েসাং ছিল। ইয়েসাং বলে তোমার এত বড় সাহস, তুমি কোথায় পালাচ্ছ? চিনশাও বলে তো কি করব? ইয়েসাং বলে তুমি একবার পালাবে আমি তোমাকে আবারও ধরে নিব। ইয়েসাং বলে তুমি বুঝছো না কেন, আমি তোমাকে যেতে দিতে পারি না। তখন সে বলে তো কি চাও, আমি যিশু চোখ দুটো বের করে তোমাকে দান করে দিব? ইয়েসাং বলে তোমাকে কি করে বোঝাবো, আমি তোমার সাথে আছি যিশু চোখের জন্য না। এরপর তাকে জিজ্ঞাসা করে তুমি কি কখনো আমাকে ভালোবেসেছ? তখন চিনশাও বলে আমি যখন তোমার দিকে তাকাতাম আমার মনে হতো তুমি আমার চোখ দিয়ে অন্য কাউকে খুঁজছ, আর তুমি বলছো আমি তোমাকে ভালোবাসি নাকি? তখন সে হাসতে থাকে। এরপর ইয়েসাং বলে তোমার যেটাই ইচ্ছে সেটাই করো। এটা বলে সে তার রশি খুলে দেয়। এতে সে চলে যায়। এদিকে চিনশাও একটা বারে এসে ইয়েসাংকে মিস করে। একটু পর সে দরজা খুললে সেখানে একটা ওষুধ দেখতে পায়, আর যেটার গ্রানে শেষ বেহুশ হয়ে যায়।
অন্যদিকে ইয়েসাংয়ের কাছে খবর আসে চিনশাওকে কিডন্যাপ করা হয়েছে আর মিস্টার লু তাকে কিডন্যাপ করে রেখেছে। সে তার কাছে একটা ডকুমেন্ট চায় আর ইয়েসাং সে ডকুমেন্টও নিয়ে আসে। মিস্টার লু চিনশাওকে মেরে ফেলার হুমকি দিয়ে বলে, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি ওকে যেতে দিব না। এরপর তার গলায় ছুরি ধরে। তখন সে বলে, ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি আছি, এবার ওকে যেতে দাও। কিন্তু মিস্টার লু বলে, আমি তো ওকে যেতে দিব না। আমি তোমাকে বোঝাতে চাই দ্বিতীয়বার ভালোবাসার মানুষকে হারালে কতটা কষ্ট হয়। এটা বলে যখন সে চিনশাওকে মারতে যাবে, চিনশাও তাকে লাথি মেরে ফেলে দেয় আর চিনশাও মাথায় আঘাত পেয়ে সেখানে বেহুশ হয়ে যায়। এরপর চিনশাওকে হসপিটালে নিয়ে যায়। সে 3 মাস কোমায় থাকে। ইয়েসাং বলে, মিস্টার লুকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছে, আর তুমি কখন হুঁশে আসবে? এটা বলে ইয়েসাং কান্না করে। হঠাৎ চিনশাও যখন হুঁশ আসে সে অনেকটা খুশি হয়ে যায় আর সেও কান্না করে বলে, তুমি তো আমাকে ভয় লাগিয়ে দিয়েছ। আমি তো মনে করেছিলাম তোমার কখনো হুঁশ আসবে না। এবার চিনশাও ইয়েসাংয়ের কাছে ক্ষমা চায় আর কখনো তাকে ছেড়ে যাবে না এটাও প্রমিস করে নেয়। আর এখানে এই সুইট ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।